তা তোমার জন্য বানানো হচ্ছে তো ওখানে, তা বানানো হচ্ছে না? হ্যাঁ, বেকার বেকার অপমান করছে গাইজ আমাকে। ও ওকে সামনে ভাই কোটি টাকার গাড়ি। একটা জিনিস দেখেছো, যত দামি জিনিস হবে তত কিন্তু বসার জায়গা কম। এটা সুপার কার। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অববিট সুমন। হ্যাঁ, অববিট সুমনে 1 কোটি বছর পরে ভিডিও আসছে। হ্যাঁ, আমি চলে এসেছি আজকে ময়দানে। দেখো আমার পেছনে ময়দানের মাঠ, এই দেখো ময়দানের মাঠ, হাতে মুড়ি রয়েছে। এই দেখো দা 42, তারপর ওখানে রয়েছে ভিক্টোরিয়া। আর আমরা এখানে চলে এসেছি, আমরা বলছি কারণ হলো শুধু আমি একা না, এখানে দেখো ভাই ব্রাদাররা চলে এসছে। কে কে চেনো বলো এদেরকে? এখানে ভাই এসছে অনেক দূর থেকে। হ্যাঁ, আই লাভ ইউ টু। ম্যাং ম্যাং করে গেল, জড়িয়ে গেছে কথা, তার মানে মন থেকে ভালোবাসে না, তাই তো? আই লাভ ইউ হাজার। এটা আরো বড় মিথ্যে কথা, ঠিক আছে? যাই হোক, ভাই এসছে সেই অনেক দূর থেকে, সেই হলো পাপাই। আর এখানে দাদার নাম যেন কি? দিবাংশু। আর দাদা এসছে দিবাংশু। আর এখানে লাগে কি যেন, বিট্টু দা। আর এখানে লাগে দাদা, সেই দাদা আমাদের মুড়ি খাওয়াচ্ছে। হ্যাঁ, ঝালমুড়ি পার্টি করছে আমাদের। যাই হোক, আজকে আমরা একসাথে টাইম কাটাবো, এখানে একটু থাকবো। ও যাক, ভালো লাগলো শুনে। ভিক্টোরিয়া মনে এসছে ভিডিও কলে, ওর সাথে কথা বলছিলাম। এখানে আমার সাথে রয়েছে রূপা। কি ভালো লাগছে প্রথমবার আমার সাথে ঘুরতে বেরিয়ে। চলো, এখান থেকে আমরা যাবো একটুখানি নিউ টাউনের দিকে সবাই মিলে। তো সবাই রেডি হয়ে যাচ্ছে, এখান থেকে নিউ টাউনের দিকে যাব। ওখানে গিয়ে একটু মজা করবো, ইকো পার্কের ওই চত্বরটা একটু ঘুরবো, এদেরকে দেখাই কলকাতা পুলিশ কেমন, ঠিক আছে? সবাইকে ধরুক একটু। তো গাইস চলো, এখান থেকে আমরা যাবো এখন নিউ টাউনের দিকে। 3টে বাইক এখানে দেখো। চলো, রেডি? প্রথম দিন রাইডে বেরোচ্ছ আমার সাথে, আর এত পার্টনার লোক সব জোগাড় করে নিয়ে এসছে। ঠিক আছে, পার্টনার লোক এসছে, ঠিক আছে। আমি এত দূর নবদ্বীপ থেকে আসলাম, তুমি তো সেটা জানো। হ্যাঁ, আসার পরে তুমি এই বাইক নিয়ে এসছো, এটা তো আমার কাছেও রয়েছে। আমি জানি এটা ঘোরা, তোমার সব বাইক লাকি, কিন্তু আমি ভেবেছি তুমি জিনোসো নিয়ে আসবে, ফোনে বললাম, তারপরেও এইটা নিয়ে এসছো। আরে মানে হয় আমি এইটা দেখার জন্য আসলাম? আমি তোমাকে দেখার জন্য এসেছি, আমি অডিয়েন্সকে দেখাতে এসেছি যে জিনোসো দেখাবো। আরে বাইক তো বাইকই হয়, আমি ওরকম অত কিছু মাথায় আনিনি আর কি। কিন্তু আমি ভাবলাম আমারও তো স্বপ্নের বাইক ড্রিম, যে জিনোসো নেবো, তোমারটা একটু দেখবো, ছুঁয়ে দেখবো, আর চুমা খাবো। সেটা আর হলো না। তুমি আমাকে বলোনি সত্যি যে জিনোসো নিয়ে আসে, তাহলে আমি নিয়ে আসতাম। তুমি দেখো, আমি খেয়াল করিনি, তাহলে সরি গো। আমি ওটা তাহলে নিয়েই আসতাম। আমার এখান থেকে বেশি দূর নয়, মাফলা এবার ক্রস করলে চলে আসতাম, কিন্তু আমি এখানে নিয়ে এসেছি, আগেও নিয়ে এসেছি, কিন্তু যখনই আসছি তখনই দেখে আমার মনটা ভেঙে গেছে। এটা মনে এই পাশ সাইডে পুরো আঘাত খেয়েছে, পুরো তছনছ হয়ে গেছে। এখন এটা ইচ্ছা করলেও জোরে লাগানো যাবে না, বলো? এর জন্য কাজ যদি ভেঙে যায়, আমি চুমু দিয়ে দেবো তাহলে, চুমু দিয়ে দিই তাহলে, চুমু দিয়ে দিই তাহলে হয়ে যাবে। দেখো, এটাকে আমি বেশি ভালোবাসি সুপার বাইকের থেকে, এটাই আমার বেশি আগে ভালোবাসা, ওই জন্য এটা নিয়েই বেরোই। আমারটা সেম না, তোমারটা শুধু র্যাপিং করা, আমারটা র্যাপিং করা না। র্যাপিং করিয়ে নেবো, কোনো ম্যাটার না, কিন্তু তুমি সুপার বাইকটা নিয়ে আসলে খুব ভালো হবে, জানো? ভেবেছিলাম তোমার পিছনে একটু বসবো, সেটা পরের বার নিয়ে আসবো। পরের বার যদি আমার কাছে থাকে তাহলে নিয়ে আসবো। এখন সেল করার চিন্তা ভাবনা আছে, যদি থাকে তাহলে পরের বার নিয়ে আসবো। মাথাটাই গরম হয়। আর জিনোসোর একটা স্বপ্ন, তোমার যেমনি স্বপ্ন ছিল তুমি নিয়েছো, হ্যাঁ, নিতে পারবো না, সেজন্য আমি তোমারটা একটু ছুঁয়ে দেখতাম। আরে সেটা ইমোশন কাজ করে, সেটা বুঝি তো না, ওরকম কোনো ব্যাপার না। দেখো, ওই ইমোশনের কথাবার্তা ঠিক আছে, ওটা সত্যি কথা যে বাইক দেখার মজা আলাদা, চালানোর মজা আলাদা, আমি নিয়ে আসতাম, কিন্তু সত্যি কথা আমার মাথায় সেরকমভাবে নেই যে তুমি বলেছিলে, আমি দেখতে পাইনি গো। যদি দেখতে পেতাম তাহলে আমি নিয়ে আসতাম ওটাই। আরে সরি বাবু, সরি। আরে পরের বার নিয়ে আসবো, পরের বার নিয়ে আসবো। আরে ওরকম কোনো ব্যাপার নেই গো। বলি, এটা প্র্যাঙ্ক ছিল, ফার্স্ট টাইম দেখা করলাম, ভাবলাম একটা প্র্যাঙ্ক করি, যাতে তুমিও একটু মজা পাও, আমি একটু মজা পাই, পাবলিকও যাতে মজা পায়। পাবলিকের জন্যই তো ভিডিও করি। এটা প্র্যাঙ্ক ছিল, তাহলে কি হবে? এটা প্র্যাঙ্ক ছিল, সিরিয়াস প্র্যাঙ্ক ছিল। কেন তুমি মজা পাওনি? দেখো, বাইক ভালোবাসি, এই জিনিসগুলো বুঝি যে সত্যি ওটা নিয়ে আসলে একটু ভালোই লাগতো, সবারই ভালো লাগতো। আমি নিজে যখন চালাই নিজেরও ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে আমার সেই মাথায় নেই এরকম ভাবে। আর কিছু না, এটা মনের টান, ঠিক আছে? আমি বাইক এটাও ভালো লাগে, এটাও ভালো লাগে, সবই ভালো লাগে। তুমি যে এসছো, তুমি যদি হেঁটে হেঁটে আসতে তাও আমার কাছে অনেক, ঠিক আছে? তুমি যে আমার সাথে দেখা করতে এসছো, আমি এটা প্ল্যান করলাম, ঠিক আছে? কিছু মনে করো না।
না ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার নিজেরই খারাপ লাগছে যে আমি আনিনি, যে আনলে হয়তো একটু ভালোই লাগতো, এটা বসতে চালাতে ফালাতে আওয়াজ পাওয়াজ হতো। সম্পর্ক যদি হয়ে যায় এরকম বাইক অনেক হবে, কিন্তু একদম একদম সম্পর্কটা রাখা অনেকটাই, একদম তাই তো? একদম। তো যাই হোক, ঠিক আছে চলো, কিছু মনে করো রাগ না? করো না, আমিও কিছু মনে করিনি, আমি এমনিতেও কিছু মনে রাখি না, ভালো জিনিসগুলো মনে রাখি, খারাপ জিনিস ভুলে যাই আমি। আচ্ছা যাই হোক, থেকে আমরা নিউ টাউন ইকো পার্কের দিকে যাই, সবাই মিলে একটু ঘুরে আসি। চলো, এখান থেকে মা ফ্লাইওভার ধরবো, তারপরে সোজা চলে যাব। ও ভাই সেক্সি দেখো, ও ভাই কি লাগছে দেখো ভাই, ও হো ভাই, ভাই আলাদাই ভাই, কলকাতার রাস্তায় এসব দেখা যায় ভাই। মা ফ্লাইওভারের উপর থেকে যাচ্ছি আমরা এখন নিউ টাউনের দিকে, আর ভাই ও হো অ্যাস্টন মার্টিন, ও ভাই কি লাগছে ভাই, পুরো গুলি ভাই গুলি। ও একটা কথা আছে না, যার কাছে যেটা আছে সে সেটা নিয়ে খুশি না, কিন্তু আমার কাছে যেটা আছে ভাই আমি সেটা নিয়ে খুশি, সিরিয়াসলি আমি খুশি। কারণ ওর কাছে গিয়ে জিজ্ঞেস করো, ও বলবে দেখবে আমি অ্যাস্টন মার্টিন নিয়ে খুশি না, আমার একটা প্রাইভেট জেট হলে ভালো হতো। আমার কাছে R15 আছে, আমার কাছে Z900 আছে, আমি বলছি আমার কাছে এটা হলে ভালো হতো, কিন্তু ওটা বড় ব্যাপার না, যার কাছে যেটা আছে সে সেটা নিয়ে খুশি থাকাই ভালো। কিন্তু লাগছে ভাই রকেট ভাই, এরকম একটা সুপার কার নিয়ে রাস্তায় বেরোনো মানে আলাদা লেভেলেরই ভাই শান্তি, ভেতর থেকে শান্তি। চোখের সামনে ভাই কোটি টাকার গাড়ি। একটা জিনিস দেখেছো, যত দামি জিনিস হবে তত কিন্তু বসার জায়গা কম। এটা সুপার কার, মাত্র দুজনই বসতে পারবে। আমার সুপার বাইক দুজন বসতে পারবে, ঠিক আছে। তার থেকে দামি সুপার বাইকে গেলে H2 যেমন সিঙ্গেল সিটার গাড়ি, অত দামি গাড়ি কিন্তু সিঙ্গেল সিটার। কেন বলো তো? সবাই জানে যে যখন দামি জিনিসে একা একা বসতে হবে, দামি জিনিসে পার্টনার খুঁজো না, দামি জিনিস একা একা চালাও। ফাইনালি চলে এসেছি ইকো পার্কে, অনেকদিন পরই আসলাম, এখন তো আসাই হয় না এদিকে। ফাইনালি ওহো, ওইদিকে দেখো, ওই যে আইফেল টাওয়ার, ওখানেই যাবো। ফাইনালি আমরা চলে এসেছি ইকো পার্কের ভেতরে, আর এসে নিয়ে নিয়েছি ম্যাগি। আর ম্যাগির সাথে আমার পুরনো দুশ্মনী আছে, ঠিক আছে, শত্রুতা আছে ম্যাগির সাথে। কারণ সে লাদাখ গেছিলাম, লাদাখে গিয়ে এত ম্যাগি খেয়েছি মানে ম্যাগি গন্ধ লেগে গেছে। কিন্তু আজকে অনেকদিন পরে ম্যাগি খাচ্ছি, অনেক বছর পর আর কি। লাদাখ গেছিলাম অনেক বছর আগে, সেই লাদাখ গিয়ে ম্যাগি খেয়েছিলাম, আর আজকে ম্যাগি খেলাম। আর এখানে সবাই ম্যাগি খেতে বসে গেছে, আর রূপা এখানে বসে রয়েছে, ও ম্যাগি খায় না, ও ডিম ছাড়া ম্যাগি খাবে। তা তোমার জন্য বানানো হচ্ছে তো ওখানে, তা বানানো হচ্ছে না? হ্যাঁ, বেকার অপমান করছে গাইজ আমাকে, ওর জন্য বানানো হচ্ছে ভেজ। হ্যাঁ, ও ডিম ছাড়া খাবে। রূপা কিন্তু ম্যাগি খাচ্ছে, আমাকে এক্ষুনি ব্লেম দিচ্ছিল, কিন্তু একটা গোটা এক প্লেট খেয়ে নিয়েছে। আমি খাইনি, মিথ্যা কথা বলছে গাইজ, পুরো মিথ্যা কথা, মিথ্যা কথা। আমি খাইনি, ও একা একাই খেয়ে নিয়েছে, পুরো এক প্লেট খেয়েছে ও একা। এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, ম্যাগি খেলাম, একটু চা ফা খেলাম, তারপরে এখন যাব চলো আইফেল টাওয়ারের দিকে। চলো আমরা কলকাতায় থেকে মানে প্যারিসের মজা নিতে পারি, চলো প্যারিস থেকে ঘুরে আসি আর কি। ওই হলো প্যারিসের মাথা দেখা যাচ্ছে শুধু। চলো কলকাতার প্যারিস, শুধু ভিডিওতেই দেখতাম, আর আজকে সামনাসামনি দেখলাম, ভালো জায়গা, খুব সুন্দর। ইকো পার্কে, আর এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, দেখো এখানে আমাদের বাইক দাঁড় করে দিয়েছি, R15, এখানে TVS 310, আর এখানে মাঝখানে চলে এসছো, বলে পালিয়ে যাচ্ছ কেন? তোমার কেমন লাগছে আমাদের সাথে ঘুরে? হ্যাঁ, থেকে এসছো, কেমন লাগছে তোমাদের এখানে এসে, কলকাতায় এসে? তুমি ঘোরালে, সবকিছু দেখালে, তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। সত্যি বলছো? ফ্রেন্ডের মতন, মানে মানে কথা বলে মনে হচ্ছে না যে আজকেই কথা বললাম বা আজকে দেখা করলাম, মনে হচ্ছে 10 বছর আগেকার সম্পর্ক। তবে ফাইনালি আমরা এখানে অনেকটা টাইম কাটালাম, আর এখন অন্ধকার হয়ে গেছে, আর এখন সবাই এখান থেকে বেরিয়ে যাবে বলছে। আমি বললাম বারবার করে চলো আমাদের বাড়িতে, কিন্তু কেউই যেতে রাজি নয়। আমি গরিব বলে আমাদের বাড়িতে কেউ যাবে না, এরকম একটা ব্যাপার, সত্যি কথা। তো যাই হোক, সবাই এখান দিয়ে বেরিয়ে যাবে, আর আমি আর রূপা বাড়ির দিকে যাব। যাই হোক, সবাইকে এখান থেকে টাটা বলে বেরোতে হবে। তো চলো টাটা, সাবধানে যেও, আবার এসো, সাবধানে যেও। এটা ভুল বললো দাদা, একদম ভুল বললো, আমাদের অপমান করলো। না, আমি গরিব বলে আমাকে আমাদের বাড়িতে যাচ্ছে না গাইস। একটা জিনিস ঠিক, তোমার মতো গরিব আমরা হতে চাই, পকেটে অ্যাপেল, হাতে সুপার বাইক 900, এরকম গরিবের মজাই আলাদা। ওহ মাই গড, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে বাবু।
যাই হোক টাটা গাইস। ও তুমি তো যাবে আমার সাথে না? তুমি তো খাবার নেই। তো ভাই চলো আইফেল টাওয়ার থেকে বেরোই, আর ওরা চলে যাবে এখান থেকে, আর আমি আমার বাড়ি চলে যাবো।